বৃক্ষ তরুণতা কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু তুলার মতন উড়ে যাবে। ঠিক কিনা বলেন? সব যদি শেষ হয়ে যায় আল্লাহর জিকির থাকবে না। সব শেষ হয়ে গেলে জিকির কারা করব? এই সব শেষ, আল্লাহর জিকির কে করব? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কেউ থাকবে না, সব শেষ। আমার আল্লাহ বলেছেন, ইমাম সাহেব আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কই যা কিছু আছে সব তুলার মতন উড়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ওয়াবকা, একমাত্র বাকি থাকবে আমি আমার আল্লাহ, তো আমি আল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর জিকিরও বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে, মসজিদ থাকবে না, নামাজ থাকবে না, এশা থাকবে না, মাগরিব থাকবে না, ফজর থাকবে না, জোহর থাকবে না, সব কিছু নাই। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আছি। সব যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তখন আমার নবীর উপর দরুদ পড়া চলবে। জোরে কন্না আল্লাহু আকবার। কারণ আল্লাহ কই ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। ইউসাল্লুনা একটা শব্দ তিনটা অর্থ দেয়। কয়টা অর্থ দেয়? শব্দ একটা অর্থ দেয় কয়টা? ইউসাল্লুনা এটা মুজারের সিগা, বর্তমানও বুঝাই, ভবিষ্যৎ বুঝাই, অতীত বুঝাই, মাজি, মুস্তাকবিল, হাল, প্রেজেন্ট টেন্স, মানে পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইংলিশে বলা হয়, আর বাংলাতে বুঝাই বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আল্লাহ কই দুরূদ শরীফ পড়তেছিলাম, পড়তেছি, কিয়ামত হয়ে যাবে, কেউ থাকবে না, তখনও আমি আল্লাহ থাকবো, আমার বন্ধুর দুরূদ থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহ দুরূদ পড়ার কথা ইমানদারদের বলছে না বেঈমানদের বলছে? জান্নাত কি ইমানদারদের জন্য না বেঈমানদের জন্য? এইজন্য বললাম দুরূদ শরীফ যাদের কাছে ভালো লাগে তারা জান্নাতি। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, ও আমার বাবারা মায়েরাও, এখনো যারা বাড়ি কোণে রয়ে গেছেন, এত সুন্দর মাহফিল, মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিলে আসলে লাভ না লস? জোরে কোন না, লাভ না লস? কেমন লাভ? আমার আলোচনার মধ্যে লাস্টের দিকে আমি একটু বলবো। এর আগে আমি বলতেছিলাম দুরূদ শরীফের কেমন মর্তবা, কেমন মর্যাদা। বন্ধুরা রে আমার, আমরা নামাজ পড়ার পরে দোয়া করি, করি কি করি না? কোরআন তেলাওয়াত করার পরে আমরা দোয়া করি, করি কি করি না? নাকি বেদাতের ফতোয়া আছে নামাজের পরে দোয়া আসেনি? জানাজার নামাজের পরে দোয়া আসেনি? বন্ধুরা রে আমার, এই দোয়া করি কার কাছে? দোয়া কবুল করার মালিক কে? দোয়া করি আল্লাহর কাছে, দোয়া কবুল করার মালিক আল্লাহ। কিন্তু মাঝখান দিয়ে আমার নবী কই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়া থাকে, দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। আমার নবী কই ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা, বাবারা, আমার দয়ার নবী, মায়ার নবী কই তোমরা যে দোয়া করো, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলনা থাকে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা দোয়া করি আল্লাহর কাছে, দোয়া কবুল করার মালিক আল্লাহ। আপনি নবী বলেন দোয়া আসমানের মাঝখানে জমিনের মাঝখানে ঝুলে থাকে, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, কেন দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না? আমার নূরের নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, যেই দোয়ার আগে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর যেই দোয়ার আগে দুরূদ শরীফ পড়া হয় না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে দোয়া ছাড়া দুরূদ ছাড়া দোয়া কবুল হবে?
আর মিয়া যে দোয়া হইলো মেন, আর ওই দোয়া কবুল হয় না দুরূদ ছাড়া, তাহলে বোঝা যায় দুরূদ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে হবে দুরূদ ছাড়া নামাজ হইবনি, এই কথা বলেন না, হবে নি? এর দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? এর তো মাশাআল্লাহ প্যান্ডেল পড়ে দিতে একটু মন দিয়ে একটু ইশক মোহাব্বত না দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মা'দনা বিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আসেন আমার দয়াল নবী, বসুন আমার নয়নে, আসেন আমার নূরের নবী, বসেন আমার, মাশাআল্লাহ, দুই নয়ন ভরিয়া দেখব পান তাকিতে জীবনে, আল্লাহুম্মা মা'দনা বিয়ানা মুহাম্মাদ, আল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, ও পায় নাই বললেন আল্লাহ সারা, আমরার নবী সারা, নূর নবীকে পাইতে হইলে, নূর নবীকে পীরের চরণ চাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আমরার মনের বেদনা আহা বোঝাই, মাশাআল্লাহ, আমরার মনের বেদনা আহা বোঝাইলে, শোনাইলে কেউ শুনে না, বলেন শোনাইলে কেউ, শুনান শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আশুরাইলের বন্ধুরা, বাবারা গো, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদেরকে কণ্ঠ দিয়েছেন কে? আমাদের জবানের মালিক কে? ওই আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? চাইলে বাবা কালবের ময়লা দূর করার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেয়। কত নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে খাওয়ায়, ওই নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাকের জিকির করলে আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে খুশি করতে কে কে রাজি আছেন? দুইটা হাত উঠায় দেখান তো। নারায়ে তাকবীর, নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সবাই কোন মারহাবা। একটু প্রাণ করে চক্ষু দুটো বন্ধ করে কালবের দিকে নজর করে জীবনের গুনার দিকে নজর করে আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে কইরা আসুন একটু প্রাণ খুলে খুলে একটু জিকির করব আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মুর্শিদ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দিয়া ও গো মুর্শিদ করো জালা নিবারণ দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আশা ছিল তোমায় লইয়া থাকবো জীবন বওয়ার মুর্শিদ আশা ছিল তোমায় লইয়া থাকবো জীবন বওয়ার মারহাবা আল্লাহ আল্লাহ। আশায় আশায় বিপল গেল এই আদমে রোজি বন দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গরবারিয়ার লইলা মনে ও গো মুর্শিদ চান দেখা দিয়া শত জালাও কর অবসান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গরবারিয়ার লইলা মনে ও গো মুর্শিদ চান দেখা দিয়া শত জালা কর অবসান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি চাঙ্গা নাই রে কে হো ও দো মেরাং পওয়ান সদাই কান্দে পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ। অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়াও শত জালাও কর অবসান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। অনেক দিনের সাধনা মোর হইবে পূরণ পাইলে মুর্শিদের দরশন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সকল আশা হইবে পূরণ সকল আশা হইবে পূরণ কাটবে পেরেশান দেখা দিয়াও শত জালাও কর অবসান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আশুরাইল মধ্যগ্রাম নূরে মুজাসসাম যুব সংঘের উদ্যোগে 18তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সদরে জলসা আলহাজ মুফতি সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন আল হুসাইনি সাহেব, ফিরজাদা ফান্দাউক দরবার শরীফ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইকবাল চৌধুরী সাহেব, বর্তমান চেয়ারম্যান সৈনং বুরিশ্বর ইউপি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, মন মাতানো কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমি। উচ্চ কণ্ঠে বলুন আমিন, আর উচ্চ কণ্ঠে বলুন আমিন। উপস্থিত আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম ইব্রাহিম সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হোসেন আফন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নৌজন বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, বিশেষ করে আশুরাইল মধ্যগ্রাম নূরে মুজাসসাম যুব সংঘের সমস্ত যুবক ভাইয়েরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক যে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন, এজন্য সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর ধ্যানওয়ালা নবী, হাজির ও নাজির নবী, যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুল আফলা, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, তিনি এমন নবী, সমস্ত নবীরা কয় রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় লাং তারানি, দেখতে পারবে না। আমার আপনার প্রিয় নবী দু জাহানের বাদশা নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে নিয়ে একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, দুই বছর নয়, একাধারে 27 বছর প্রেমের আলাপ করেছিলেন, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা কয় আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায়া ওই নবীর উম্মত বানাইতা তাহলে অনেক ভালো হইতো। আশুরাইলের বন্ধুরা, বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আমরা তো কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহর দরবারে নবীর উম্মত হওয়ার জন্য। বিনা দরখাস্তে আল্লাহ পাক ওই দয়ার নবী, মায়ার নবীর উম্মত বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজি। নাচুরি পড়বেন আর আগে আগে বলবেন, জায়গা হচ্ছে না। যে হুজুর আসতেছে ওলিউল্লাহ আশিকি হুজুর, ওনার লেখা গজল গাইতেছি, খারাপ লাগে? আর একটু মন খুলে বলেন, আজকে হুজুর গাইবো ইচ্ছে মতো আপনাদেরকে পায়া। আমি শুধু আপনাদেরকে বসে একটু পরিবেশ করব, হুজুর এসে ইনশাআল্লাহ আলোচনা করবে। একটু বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। মাশাআল্লাহ, সাহাবীরা আতর বানাই। বললেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রুমে রুমে। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। একটু আগাইয়া বসতে হবে। সাহাবীরা আতর বানাই।
বাজান উস্তুলে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিত রাসূল আকরাম, যারে ধরে খুতবা দিত রাসূল আকরাম। ঠিক কিনা বলেন? গাছটা নবীর বিরহে কাঁদিতে রোগে, গাছ নবীর বিরহে কাঁদিতে রোহে, হতবাগ হইলেন যত সাহাবী কেরাম। বললেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। চলবে চলবে ইনশাআল্লাহ চলবে। আর সাহাবীরা আতর বানাই। বন্ধুরারে আমার, এই মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। কিসের মাস? মিলাদুন নবী মানে আমার নবীর আগমনের মাস। কিসের মাস? আমার নবী কি আগমন করছে না 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে? আগমন করেছে। বাজান একটু বুঝতে হবে, আমি আপনার ঢাকার নারায়ণগঞ্জ থেকে আশুরাইল গ্রামে এখন জন্মগ্রহণ করলাম না আগমন করলাম? আগমন করলাম, কারণ আমার জন্ম হয়েছে আর অনেক আগে। ঠিক কিনা বলেন? আমি আজকে আগমন করছি। তদ্রুপভাবে 570 খ্রিস্টাব্দে আমার আপনার নূরের নবী মায়ার নবী মক্কার জমিনে মা আমিনার রহিম থেকে দুনিয়ায় আগমন করেছেন। ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? কারণ যখন কোনো কিছু ছিল না, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো কিছু বলতে কোনো কিছু নাই। আল্লাহ যখন ছিল একা, নাগে ছিল কোনো সকলা প্রকাশিতে চাই। ঠিক কিনা বলেন? আরে আল্লাহ নিজের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় কোনো কিছু নাই। সাহাবী জাবের প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী ডাক দিয়া কই, যাবে আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। তখন তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকতু মুহাম্মাদান নূরিহি, আল্লাহ পাক তখন আল্লাহর কুদরতি নূর দিয়া আল্লাহ পাক আমি নূরের নবীকে বানাইছে। সূরা আল্লাহু আকবার। এক সাহাবী গিয়ে প্রশ্ন করল, মা তালাকান নবুওয়াত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কখন নবী হইছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কখন নবী হইছেন? জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই, সাহাবী এত সুন্দর একটা প্রশ্ন করলা, আপনাদের কষ্ট হইতেছে? কোনো ভূমিকা নয়, আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাইতেছি। সিরাল বাই সিরাল আমার কথা গুনে আসবে। কই, মাতা লাকান নবুয়া, আপনি কখন নবুয়ত পাইছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইলে, আমার নবী একদিন জিবরাইলে প্রশ্ন করলো, ইয়া কি জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, কত বছর হইছে আমি কি কইতাম পারু? আমার বয়সের কোনো হিসাব আছে? আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কই, জিবরাইল, কোনো কিছু বলতে পারো কিনা দেখো তোমার বয়স সম্বন্ধে। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো কোনো এনআইডি কার্ড নাই, আমার তো জন্ম নিবন্ধন কার্ড নাই, আমি কেমনে বলবো? সুবহান আল্লাহু আকবার। অনেক মুরব্বীরা জিজ্ঞেস করলে বলতা, চাচা আপনার বয়স কত? বাজান আপনার বয়স কত? হুজুর কইতে পারে না। পাকিস্তানের সময়, যুদ্ধের সময় বয়স 20 বছর, 15 বছর বলে, কি বলে না? তার মানে তখনকার সময় মানে এনআইডি লেখা ছিল না, এখন তো জন্ম হইলে লেখা হয়ে যায়। ঠিক কিনা বলেন? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কখন জন্ম হইছি, কখন আমার জন্ম, আমি কোন সময় আল্লাহ আমারে সৃষ্টি করছে আমি বলতে পারে না। আমার নবী কই, জিবরাইল, ও জিবরাইল, তোমাকে যখন আল্লাহ সৃষ্টি করছিল তখন তুমি কি দেখছিলা? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিন্তু আমাকে যখন সৃষ্টি করেছিল আমি আরশ আজিমের মধ্যে একটা তারা দেখতাম। তারা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারাটা একবার উদয় হইলে ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো, আবার নিভে গেলে ৭০,০০০ বছর নিভা থাকতো। জোরে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। একবার উদিত হইলে ৭০,০০০ বছর উদিত থাকতো, জ্বলে থাকতো, আবার নিভে গেলে ৭০,০০০ বছর নিভা যাইত। আমার নবী কই জিবরাইল, ওই তারকাটা উদিত অবস্থায় কয়বার দেখছো? জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওই তারকাটা উদিত অবস্থায় আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। কিও সুবহানাল্লাহ, আস্তে আস্তে ভাগ্য কইেন, আর জোরে কোন না। আসরাইলের বন্ধুরা, বাবারা, ক্যালকুলেটর দিয়া হিসাব করলে আসবেনি, আসবো। এটা হিসাব করছেন, নারায়ে তাকবীর, আশিকি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, বসো বসো, হুজুর রেস্ট করে পরে আসবে, বসো। নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, আশিকি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, সবাই কোন মারহাবা। যারা বাড়িতে ছিল অনেকে মনে মনে কইতেছে বৃষ্টির মধ্যে আশিকি হুজুর আইলো, কেউ আসছেনি, এই জোরে কোন আসছেনি। আজকেও আসরাইলের জমিনে, আজকেও নাসিরনগরের জমিনে সুন্নি আশিকরা পরিচয় করে দিল, সুন্নিরা জিলাপি খাওয়ার পাগল না, সুন্নিরা বিরিয়ানি খাওয়ার পাগল না, সুন্নিরা নবীর পাগল। ঠিক কিনা বলেন? যদিও বৃষ্টি হয়, বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি থামিয়ে রাখতে পারবে না। আশিক রাসূলরা মাহফিলে আসবেই। মিলাদুন নবীর মাসে আশিকরা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? সবাই কোন মারহাবা। ইনশাআল্লাহ চেপে বসবেন। এর তো আস্তে আস্তে প্যান্ডেল ভরে গেছে। সবাই কোন মারহাবা। জিবরাইলের বয়সটা কত হিসাব করতে পারবেন? এই ম্যাথমেটিক্যাল স্যাররে যদি কই স্যার হিসাব করেন তো পারবো? একবার উদিত হইলে ৭০,০০০ বছর থাকছে, ৭২,০০০ বছর, ৭২,০০০ বার উদিত দেখছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার কথা বুঝেন তো? ও জিবরাইল, ওই তারকাটা তুমি এখন আর দেখোনি। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা আমি অনেক দিন ধরে দেখি না। কো তারকাটা দেখতে কেমন লাগতো, কো বড় মায়া লাগতো, বড় মহব্বত লাগতো। ওই তারকার দিকে তাকাইলে আমি সব ভুলে যাইতাম। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, এই তারকাটা তুমি এখন দেখতে চাও কি চাও না? সুবহানাল্লাহু আকবার। জিবরাইল কয়, দেখতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, যদি তুমি তারকাটা দেখতে যাও, ফি কাফি হাজা জুরিম, আমার পিছন দিক দিয়ে যাও। পিছন দিক দিয়ে যাওয়ার পরে আমার নূরের নবীজি, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, ওনার পিঠের কাপড় মুবারকটা, জামা মুবারকটা যখন একটু উপরে উঠাইলো, জিবরাইল কয়, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ পাক আমারে সৃষ্টি করার পরে যেই তারকাটা আমি ৭২,০০০ বার দেখছি, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো, ওই তারকাটা এখন আপনি নবীর পিঠ মুবারকে দেখতেছি। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবুয়ত পাইছেন? মাতা লাকান নবুয়ত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও সাহাবীরি, আমি কখন নবী হইছি শুনো। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে মাটি, পানি, বাতাস এবং আগুন দিয়া। ওই কয়টা জিনিস দিয়া? মাটি, পানি, বাতাস, আগুন। এই চার জিনিসের মধ্যে দিয়ে আদম নবীর আল্লাহ বানাইছে। আদম নবী যখন এই চার জিনিস একত্রিত করা হয় নাই, মাটির কামিরও তৈরি করা হয় নাই, যখন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ
রুহুও দেওয়া হয় নাই, কামিরও বানানো হয় নাই, বডিও বানানো হয় নাই, তখনও আমি দয়ার নবী মায়ার নবী নবী হিসেবে ছিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা বাবারা, 570 খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করছেন, ঠিক কিনা বলেন? এই আগমনের আলোচনা করার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। জোরে কন্না আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা বাবারা গো, আমি আপনাদের কাছে জানতে চাই এই মিলাদুন নবী নতুন না পুরান? একটা জিনিস আপনাদেরকে সুন্দরভাবে বোঝাইবার চেষ্টা করব। আজকে অনেক ভাইয়েরা আছে কয়টা মিলাদুন নবী আগে আসেন না বেদাত বেদাত কইনি, এই কইনি কয়টা আগে আসিল না নতুন কইরা বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। 400 বছর আগে বানাইছে, আগে ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে প্রমাণ করব ঈদে মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুরা বাবারা, ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হয়েছে শুনেন। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে নিয়ে একটা মাহফিল করলেন। প্রথম একটা মাহফিল করলেন, ওই মাহফিলের নাম হচ্ছে তাওহীদের মাহফিল। ওই মাহফিলে আপনার রূহও ছিল, আমার রূহও ছিল, আশুরাইলের সব মানুষের রূহ ছিল, নাসিরনগরের সব মানুষের রূহ ছিল, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের রূহ ছিল, সারা বিশ্বের মানুষের রূহ ছিল, সমস্ত নবী রাসূলদের রূহ ছিল। আল্লাহ পাক ওই মাহফিলের মধ্যে একটা প্রশ্ন করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সেই দিন কেউ কোনো কথা বলে না, কোনো শব্দ করে না, সবাই চুপ হয়ে বসে রইল। একটা রূহ মুবারক সেদিন বলছিল, কলু বালা, হে আপনি হইলেন আমাদের রব, আপনি হইলেন আমাদের সৃষ্টিকর্তা। যেই মাত্র আল্লাহ এই কথাটা শুনলো, আল্লাহ পাক তাওহীদের মাহফিলটা মুলতবি ঘোষণা করলেন, সমাপ্ত করলেন, তাওহীদের মাহফিলটা শেষ করে দিলেন। এ আমার বন্ধুরা বাবারা, এরপর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের রূহ মুবারকদেরকে নিয়ে আরেকটা মাহফিল করলেন। ওই মাহফিলে আপনার রূহও নাই, আমার রূহও নাই, কোনো মাওলানার রূহ নাই, কোনো মুফতি সাহেবের রূহ নাই, অর্থাৎ সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা মাহফিল করলেন। ওই মাহফিলের নাম হচ্ছে শানে রিসালাতের মাহফিল। জোরে কর আল্লাহু আকবার। মাহফিল কয়টা? কয়টা? একটা হলো তাওহীদের মাহফিল, আরেকটা হলো শানে রিসালাতের মাহফিল। তাওহীদের মাহফিল মানে আমার আল্লাহর শান, রিসালাতের মাহফিল মানে আমার নবীর শান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা মাদ, আল্লাহুম্মা সাল্লি শত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, বলেন শত সমুদ্র 13 নদী পারি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন জনাব মোহাম্মদ ইকবাল চৌধুরী সাহেব, বর্তমান চেয়ারম্যান সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন। চেয়ারম্যান সাহেব আসছে, আপনারা খুশি না বেজার? অনেক ভালো লাগলো, কারণ চেয়ারম্যান সাহেব মাহফিলে আসছে, মনটা ভরে গেছে। সবাই কোন মারহাবা। অনেক ভালো লাগলো, চেয়ারম্যান সাহেব আজকে মাহফিলে আছে, সবাই কোন মারহাবা। সবাই কোন আরো জোরে মারহাবা।
বন্ধুরা রে আমার, সবাই একটু সামনে আগায় আগায় বসেন। আমি বলতেছিলাম দুইটা মাহফিল, একটা হইলো তাওহীদের মাহফিল আর একটা হইলো রিসালাতের মাহফিল। কয়টা মাহফিল? একটা মাহফিল শেষ, আর একটা মাহফিল চলতেছে। সমস্ত নবী রাসূলদের রূহদেরকে নিয়ে আল্লাহ মাহফিল করতেছে। যখন আল্লাহু আকবার। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের সাথে কথা বলছেন। লা ইলাহা হো 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 লা ইলাহা। আমরার মনের বেদনা আহা বোঝাইলে কেউ বোঝে না। বললেন আমরার মনের আহা বোঝাইলে শোনাইলে কেউ শোনে না। শুনেন শাহে মদিনা লা ইলাহা হো লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কে ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। বাজান বারবার ডিস্টার্ব করবেন না, একবার সুন্দর করে আচ্ছা পেছনে বসেন। আপনারা আজকে প্রমাণ করে দিলেন যে বৃষ্টি যদিও থাকে আমরা রাসূলের প্রেমে মাহফিলে আসবো, ঠিক কিনা বলেন? কার প্রেমে আসেন? কার প্রেমে? রাসূলের আশিকদেরকে বৃষ্টি থামায় রাখতে পারে? দুনিয়ার টাকার লোভে আসছেন, পয়সার লোভে আসছেন? মিলাদুন নবীর মাহফিলে আসলে এশকে মোহাম্মদ নবীর প্রেমে চোখের পানি ছাড়লে মদিনার নবী দেখা দিতে পারে কি পারে না? এ জোরে কন্যা পারে কি পারে না? যারা মিলাদুন নবী করেছে তাদের সাথে আমার নূরের নবী তাদের ঘরে দেখা দিয়েছে, বহুত প্রমাণ রয়েছে। ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই কোন মারহাবা। একজনও দাঁড়ায় থাকবেন না, সবাই কোন মারহাবা। চেয়ারম্যান সাহেব, আজকে যে লোকগুলা বৃষ্টির মধ্যে চলে আসছে মাহফিলে, আসলে কি তারা দুনিয়ার কোনো লোভে আসছে? দুনিয়ার কোনো লোভে আসে নাই। আমাদেরকে পরকালে শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে কন্যা মালিক কে? নবীজির মহব্বতে, নবীজির ইশকে ভালোবাসায় আল্লাহ আমাদেরকে শান্তি দিতে পারে কি পারে না? আরে নবীর আগমনে কাটটা কাফের আবু জাহেল যদি আঙ্গুল দিয়ে ইশারা করে সুয়াইবা নামক দাসীকে আযাদ করার কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে প্রত্যেকদিন সোমবারে আঙ্গুল দিয়ে দুধের নহর জারি করাইতে পারে। আসলের মানুষ নবীর প্রেমে বৃষ্টিতে ভিজে নবীর শান শুনলে চোখের পানি ছাড়লে মদিনার নবী কামলেওয়ালা হাসরের ময়দানে সুপারিশ করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে কিনা নাই? সবাই কোন মারহাবা। বন্ধুরা রে আমার কষ্ট হইতেছে? এ আমার বাবারা মায়েরা, আমি বলতেছিলাম দ্বিতীয় নাম্বার মাহফিল রিসালাতের মাহফিল। কিসের মাহফিল? মনে আছে? মনে আছে নি? রিসালাতের মাহফিল। এই কথা বলবেন না, এদিক সেদিক কোনো কথা বলেন না, গভীর মনোযোগ। সময় পাবো কম, কারণ হুজুর চলে আসবে। আকাশে যদিও বৃষ্টি হচ্ছে, কষ্ট করে আপনারা এসেছেন, অনেকে আসার জন্য রওনা হয়েছে, হুজুরও চলে আসবে। বৃষ্টি যে বেশি লম্বা করব না। আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক ওই মাহফিলটাতে করছিল রিসালাতের মাহফিলটা, এটা কোরআনুল কারীমের মধ্যে তুইলা ধরছে। যখন আল্লাহু আকবার। সূরা আল ইমরানের আপনার 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ যুরকুন আল্লাহু আকবার। ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
লিমা মা'কুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের মাহফিলের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবী করতেছে। আল্লাহ কয় ওয়াইদ আকাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ও নবী রাসূলরা, তোমরা রে আমি কিতাব দিয়া হিকমত দিয়া পাঠাইবো। ওই কিতাব দিয়া তোমরা দাওয়াত দিবা, যার যার ধর্মের দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা, যার যার কওমের মধ্যে তোমরা দাওয়াত দিবা। ওই দাওয়াতি কাজ যদি রমরমা হয়ে যায়, জমজমাট হয়ে যায়, জোরে কোন আল্লাহু আকবার। কথা বুঝছেন? কথা বুঝছেন? ও নবী রাসূলরা, তোমরা দাওয়াত দিবা, দাওয়াত দিতে দিতে তোমাদের দলের লোক অনেক বেড়ে যাবে। তোমাদের অবস্থা যখন রমরমা জমজমাট হবে, জোরে কোন আল্লাহু আকবার। যেমন মনে করেন চেয়ারম্যান সাহেব 4 বছর চেয়ারম্যান করার পরে এলাকার মধ্যে একটা সুপরিচিত হয়েছে, জনপ্রিয়তা হয়েছে। এমন সময় একজন যদি কই, চেয়ারম্যান সাহেব আপনারে কত ভালোবাসি, আপনার চেয়ারম্যানটা ছেড়ে আমার দিয়া লাইন। কষ্ট লাগতো না চেয়ারম্যান সাহেবের? এ দিব? আরে কোন এটা কি মুখের কথা? আমার আল্লাহ বলেন, এ নবী রাসূলরা, তোমাদেরকে নবীগিরি দিয়া পাঠাইবো, কিতাব দিয়া পাঠাইবো, হিকমত দিয়া পাঠাইবো। দাওয়াত দিতে দিতে তোমাদের অবস্থা যখন ভালো হয়ে যাবে, এমন সময় যদি কি হয়, এমন সময় যদি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমন সময় যদি আমার হাবিবুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমার আপনার নূরের নবী তো শুধু আমাদের নবী না, আল্লাহ কয় আমারও নবী, জোরে কোন আল্লাহু আকবার। কয় এমন সময় যদি আমার নবী আগমন করে, ও নবী রাসূলরা, তোমরা কি করবা জানো নে? তোমরা কি করবা? তোমরা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তোমরা নবীগিরি বাদ দিয়া আমার নবীর প্রতি ঈমান আনবা, জোরে কোন আল্লাহু আকবার। নবীগিরি বাদ দিয়া আমার নবীর প্রতি ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, এবং আমার বন্ধুদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবা, জোরে কোন আল্লাহু আকবার। কোন তো কেমনটা লাগবো? জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার নবীর ব্যাপারে আলাদা, কারণ সমস্ত নবীরা কয় আল্লাহ নবী না বানায়া যদি ওই নবীর উম্মত বানাইতা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন এই কথা বলল, এতে তুমি আমার আল্লাহ কয় কলা আকরারতুম ও আকাসতুম আলা যালিকুম ইসরি। ও নবী রাসূলরা, আমি যে প্রস্তাবটা দিলাম, এতে তোমাদের মতামত কি? জোরে কোন আল্লাহু আকবার। তোমরা কি জানাইবা জানাও, তাড়াতাড়ি জানাইয়া ফেলো। সমস্ত নবী রাসূলরা ডাক দিয়া কয় কলু আকরারনা, ডাক দিয়া কয় আল্লাহ গো, আমরা একরার করলাম, আমরা অঙ্গীকারনামা দিলাম, আমাদের প্রিয়টে আমি নবী দাওয়াত দিতে যদি রমরমা জমজমাট অবস্থা আপনার হাবিবুল্লাহ আগমন করে, সেই নবীর ওসিলায় তুমি আমারে নবী বানাইবা। ওই নবী যদি আগমন করে, আমি নবীগিরি বাদ দিয়া ওই নবীর প্রতি ঈমান আনবো এবং ওই নূরের নবীর সাহায্য সহযোগিতা করব, জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, বাবারা, এরপরে আমার আল্লাহ কই ঠিক আছে, তোমরা যে অঙ্গীকার করলাম মানলাম, কিন্তু অঙ্গীকার করলাম বুঝলাম, দুনিয়াতে যাওয়ার পরে আবার যদি কোনো সমস্যা হয়ে যায়, এই জন্য তোমরা যে অঙ্গীকার করলা, একজন আরেকজনের সাক্ষী হও, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা কি মিথ্যা কথা বলবে? কিন্তু বলবে না। আল্লাহ পাক এই কথাটাকে বলবৎ করার জন্য, শক্তিশালী করার জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয় কলা ফাশহাদু, তোমরা একজন আরেকজনের সাক্ষী হও। সমস্ত নবীরা কয় আমরা একজন আরেকজনের সাক্ষী হইলাম। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের সকলের সাথে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। তার মানে বোঝা যায়
নাই, আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, নক্ষত্র বানাই নাই, কোন নবী আগমন করে নাই। তো কোন রূহের জগতে আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে আমার দয়ার নবী মায়ার নবীর আগমনের কথা আলোচনা করেছে, মিলাদুন নবী পালন করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আরে ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদে মিলাদুন নবী পালন করি। আরে নিয়ামত পেয়ে খুশি করো বলছো কোরআনে, বলেন নিয়ামত পেয়ে খুশি করো বলছো কোরআনে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদে বনের পশু ডেকে বলে আরেক পশুকে, বনের পশু ডেকে বলে আরেক পশুকে। আজ রাতে দয়াল নবী তাশরিফ আনলেন মায় আমেনার ঘরে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদে মিলাদুন নবী। বাজান মিলাদুন নবী পালন করার কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? জোরে কন্যা বলছে কি বলে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতরা যেন আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পরে তারা যেন আনন্দ করে, ঈদ করে। আপনাদের কাছে জানতে চাই, নবীজির চাইতে বড় রহমত কি আর কিছু আছে? এই কথা বলে না, নবীর চাইতে রহমত কিছু আছে? কারণ আমার আল্লাহ নবীজির ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার বন্ধু হচ্ছে সমস্ত আলমের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ কয় রহমত পাইয়া তোমরা মিলাদুন নবী করো। বাজান মিলাদুন নবী নতুন না পুরান? সর্বপ্রথম কে করছে? সমস্ত নবীদের রূহদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? আসুন, আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলো। জোরে কোন আল্লাহু আকবার। অনেক